আজকে নরাকে এমন চমকাবো না ওর চাকা ধার কা খোটা বহুত সহ্য কিয়া আর नहीं করুঙ্গা। কিভাবে চমকাবে গুলটে মামা? সেটা একটু পরেই দেখতে পাবি। দেখো নোরাদাকে চমকাতে গিয়ে তুমি আবার নিজেই চমকানি খেয়ে যেও না। স্টপ স্টপ স্টপ। ঠিক আছে, পাঁচু বললো বলে স্টপ হলাম, নয়তো দেখছি। গুলটে মামা মা তুই আর কত ঘোরাবি আমায়, বুঝেই উঠতে পারছি নে। ঘুরতে ঘুরতে হাঁপায়ে গেলাম, নোট কিছু তো পাচ্ছি নে। নোটা তোকে পেতে হবে না নোরা। আপনার মতন একখান কাস্টমার থাকলি পরে ব্যবসায় চোট ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এবার বড় চোট খাবি নোরা, ব্যবসা গুটাতে হবে বলে মনে হচ্ছে। এইসব আপনি কি বলতেছেন গুলটে বাবু? কি সব উল্টো পাল্টা বকছে গুলটে মামা? হোয়াট উল্টো পাল্টা? দেশের খবর তোরা কিছু রাখিস? কোন দেশ? এই দেশ, মানে মাইশ দেশ। কি খবর? হিমালয়ের নিচে চা পাওয়া গেছে। যাক গুরু, এ আবার নতুন খবর কি? ভূগোল বইতে তো পড়েছি হিমালয়ের পাদদেশে চা গাছ উৎপাদ হয়। ছি পাচু ছি, একটা সিরিয়াস আলোচনার মধ্যে তুই মানে এইসব কথা নিয়ে এলি? ইস কেমন গন্ধ বেরিয়েছে। আরে দূর, পাদো মানে পা। হিমালয়ের আবার পা এলো কোথার থেকে ক্যালটা বুলাস? আসল কথাটা খুলে বলেন যিনি গল্টু বাবু। আপনারা যেভাবে পাদনে নেগিয়ে আছেন, এতে আমার টেনশন বেড়ে যাচ্ছে। হিমালয়ের নিচে চা পাওয়া যাচ্ছে মানে খুব ইজিক্যালি সোজা। মাটির নিচে যেমন তেল পাওয়া যায়, তেমন এখন থেকে চাও পাওয়া যাবে। একেবারে দুধ চিনি মিশিয়ে নোরাদার মতো করা চা। ইয়েস, তবে চিনি আর দুধ যে যেমন খাবে সে তেমন মিশিয়ে নেবে। মাটির নিচে শুধু লিকার চা পাওয়া গেছে। গভর্নমেন্ট পাইপ ফিট করে দেবে বলেছে। বাড়িতে বাড়িতে এবার টাইম কলের মতো চা কল লাগালেই চা পাওয়া যাবে। নোরার দোকান থেকে চা কিনতেই হবে না। এই আমার কি সব বনে হলো গো। আরে দাঁড়াও, চা পাতা দিয়ে তৈরি হয়, জলে ফুটিয়ে। মাটির নিচে এমন চা আসবে কেমন করে? কিছুই জানে না, একেবারে গলদপুরের পাদদেশের বলদ। পেপারে পড়িসনি 200 বছর আগে একটা হিমালয়ান ঝড় উঠেছিল। তার ফলে বড় বড় চা গাছগুলি সব ঝড়ে একেবারে উপড়ে বরফের নিচে চাপা পড়ে গেছিল। পাতা শুদ্ধ ডালপালা সব চাপা পড়ে গেছিল। ব্যাস, তারপর যখন বরফ গলতে শুরু করলো, বরফ জলে চা পাতা মিশে লিকার চা হয়ে গেল। জয় গুরু, কিন্তু চা পাতা ফুটবে কেমন করে? জল তো গরম হতে হবে। ওরে ক্যালটাবুলাস ঘটন, হিমালয়ের অত নিচে বরফ জলগুলি এমনিতেই গরম হয়ে যায়। গুলটে মামা কি জয়। তা বলে চা গাছের কি বড় বড় ডালপালা হয় নাকি? ঠিক ঠিক, চা গাছ তো ছোট ছোট ঝোপের মতো হয়। ওরে গজা বলদগুলো, 200 বছর আগে চা গাছ অমন লম্বা বট গাছের মতোই হতো। তারপর ঝড়ে যখন ভেঙে গেল, বরফ চাপা পড়ে গাছগুলো সব চেপে ছোট ছোট হচ্ছে। এখন কিছু জানে না। তার মানে এখন থেকে চা জলের মতো লোকজন কল খুললেই পাবে? হ্যাঁ, তাই পাবে না। তোর জন্যও আমার বড় দুঃখ হচ্ছে রে। ঠিক আছে। এখন যদি 1678 টাকা 75 নয়া পয়সা বাকি হয়ে গেছে গুলটি বাবু। কালকের মধ্যে আমার সব ধার মিটোই দেন, পরশু থেকে আমি এই ব্যবসা বন্ধ করে দিচ্ছি। এসব কি বলছিস নারা? কালকের মধ্যে মানে? ব্যবসা যখন করবই নে, তখন ধার আমি ফেলে রাখবো নে। কালকের মধ্যেই আমার টাকা চাই, নয়তো আমারই অন্য ব্যবস্থা করতে হবে। এ বাবা, যা নড়াটা একদমই আর কি বোঝে না। আমি তো তোর সাথে একটু মাস্কারা করছিলাম নড়া। হিমালয়ের নিচে চা না রে, মনে হচ্ছে বিস্কুট পাওয়া যাবে। নড়াটা কি ভিতর দেখেছিস পাচু? গুলটে মামা নিজেই চমকে গেছে। চা পাতা হবে কাকু? মানে ওই যে ওটা তোমার কাকু মামনি। আমি নুস চা পাতা বেশি নেই, তা আপনারে তো ঠিক চিনতে পারলাম না।
আমি বুলটি নিমাই কাকুর পাশের বাড়িতে ভাড়া এসেছি। ভেরি গুড নেম বুলটি। এখানে লুজ চা পাতা পাওয়া যায় না, টাইট চা দিলে চলবে? মানে না, ঠিক আছে, আমি যাচ্ছি। আমরা তো এখানে নতুন এসেছি, সব দোকান চিনি না। বুলটি দোকান চেনে না পাচু। মানে তাতে তুমি কি করবে? পাড়ার ছেলে হিসেবে একটা কর্তব্য আছে না আমাদের। চলে আয়, কামান কামান। যা কেস ঘুরে গেল মনে হচ্ছে। হয়ে গেল, বাঁদর আবার চাদর পড়তে ছুটেছে, হরি বল। ওই দেখো গুলটে মামা। এটা কে রে? বুলটির মা মনে হচ্ছে। তুমি তো বুলটির জন্যও এসেছিলে, তাহলে ওর মা তোমায় ডাকছে কেন? কি জানি, চা খাওয়াবে মনে হয়। তাহলে ভেতরে চলো, ভেতরে চলো। আবার তুমি বাইরে তাকাচ্ছ, জানলা বন্ধ করো। যা, ভেতরে ঢুকবে না কাটবে গুলটে মামা? ছি ভেন্ডি ছি, অন্যের বিপদে এভাবে কেটে পড়ার অভ্যেসটা চেঞ্জিং কর। যা বাবা, এখানে আবার বিপদে কে পড়লো? গুলটে মামা কি বলবে ঠিক করে চাও। আপনারা মানে মিশমশাই, আমরা এ পাড়ারই ছেলে। দোকান টোকান যেতে হলে বলবেন, চা পাতা লাগলে ধরুন লঙ্কা টমেটো সব এনে দেবো। তাই বুঝি? বাহ, বেশ বেশ বেশ। তা আমার ছেলে বুদনটাকে পড়াবার জন্য একটা মাস্টার জোগাড় করে দিতে পারো হে? এসব আপনি কি বলছেন মেশমশাই? আপনার বুদন পড়বে আর মাস্টার পাচ্ছেন না? ছি 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 ছি। দেখেছিস পাচু, তোরা আগে বলতে পারিসনি আমাকে? কি? চুপ কর, আবার মুখে মুখে কথা বলে। মেশমশাই, আমি থাকতে আপনার বুদন মাস্টারের জন্য পড়তে পারছে না। আমি সহ্য করতে পারছি না, না না, কিছুতেই না। এই দেখো, আবার কান্নাকাটি কিসের? আসলে পাড়ায় আমরা নতুন এসেছি তো। আমি থাকতে তার মানে চিন্তা করবেন না মেশমশাই, আমি তো মাস্টার। একজন মাস্টার হয়ে কষ্ট সহ্য হচ্ছে না। আপনার ছেলেকে আমি পড়াবো। কোন ক্লাসে পড়ে ও? এই তো এই ক্লাস 5-এ একবার ফেল মারলো, নয়তো 6-এ উঠতো। অনেকটা আমারই মতো। মানে ঠিক আছে মেশমশাই, চিন্তা করবেন না। আজ বিকেল থেকেই পড়ানো স্টার্ট করে দেবো। ঠিক আছে ঠিক আছে, মাসখানেক পড়াও, দেখি কেমন পারছো, তারপর ঠিক করবো। খবরদার খবরদার, টাকা পয়সার কথা বলবেন না। পড়াশুনোয় আবার টাকা পয়সা কিসের? দরকার হলে আপনার ছেলের সঙ্গে বুলটিকেও পড়িয়ে দেবো ফ্রিতে। কি? একটার সাথে আরেকটা ফ্রি? না 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 না, এই আমার মেয়ে কলেজে পড়ে, ওকে মনে হয় তুমি পড়াতে পারবে না। তুমি বরং বুদনকেই পড়ানো শুরু করো আজ বিকেল থেকেই। ঠিক আছে মেশমশাই, এই চল রে তোরা। আচ্ছা আসি মেশমশাই, কেমন? হ্যাঁ, যাক, নিশ্চিন্ত হলাম। আমিও মেশমশাই। গুলটা মামা, তুমি ক্লাস 5-এ কিন্তু নিজেই পড়োনি, পড়াতে পারবে তো? ঠিক কর, কালটা বুলাস। আমি ক্লাস 5-এ 3 বার পড়েছিলাম, বলে কিনা আমি ক্লাস 5-এ পড়িনি। তুমি হঠাৎ পড়াতে রাজি হয়ে গেলে গুলটে মামা, কেসটা কি বলো তো? বুলটি কেস রে ভেন্ডি, বুলটি কেস। চুপ কর, বুলটি কি বল? কলেজে পড়ে, শুনলি না? ওরে গুরু, গুলটা মামা কি জয়! স্যার এই ট্রান্সলেশনটা করে দিন না প্লিজ। কি লেশন? এ বাবা, স্যার ট্রান্সলেশন মানে বোঝে না, বাবার কাছে বলতে হবে। হেভি ক্যালটা বুলাস তো। বল দেখি তোর কি লেশন করতে হবে। পাখি পাকা পেঁপে খায়। তাতে আমি কি করব? পাখি পুষছিস কেন? এ বাবা না না, এটা ইংরেজিতে কি হবে? ও আগে বলবি তো, এত সোজা ব্যাপারটা পাচ্ছিস না। তোদের স্কুলে ইংরেজি স্যার নেই? আছে তো, স্যারও পাচ্ছে না। হোমওয়ার্ক দিয়েছে তো, না লিখে নিয়ে যেতে পারলে ঠ্যাঙাবে। তো ঠ্যাঙানিকে ভয় পাওয়ার কি আছে? ভয় পাস নাকি? আপনি বাবার থেকে টাকা নিয়ে আমাকে ঠাঙানি খাওয়াবেন? দাঁড়ান, বাবাকে ডাকছি। এই না না না, বলছি। বুলটি কোথায় রে? দিদি কলেজে গেছে, এক্ষুনি আসবে। তাহলে বুলটি আসুক, তারপর বলবো।
বাবা দেখো না স্যার ট্রান্সলেশন না করে দিদিকে খুঁজছে। চুপ কর কালকে বুলাস, মারবো এক গ্রাম গাট্টা। চুপচাপ বস। কি বলতে হবে বল। বললাম তো পাখি পাকা পেঁপে খায়। পাখি ইংরেজি কি জানিস না? আপনি বলুন দেখি। আমি এই ইয়ে, পাখি ইঞ্জিনি শিখিসনি? পাখি হচ্ছে কু কু। কোন পাখি পাকা পেঁপে খায় বলতো? কাক। কাক ইঞ্জিনি হলো কাকস। কাকস পাকাস পাকাস পেপেস ঘাস, বুঝেছিস? এই যে তোমার চা এনেছি। বিস্কুটও দিয়েছেন মাসিমা? মাসিমা? আমাকে মাসিমা বলো না, বকুলদি বলো। তাহলে তো স্যার আমার মামা হলো গুলটে মামা। ভেরি মানে ইন্টেলিজিয়াস্টিক ছেলে তো আপনার। যাও বুদন, তোমার ছুটি। ছুটি ইয়া গুলটে মামা। মাসিমা ইয়ে মানে হ্যাঁ, বকুলদি বুলটি কলেজ থেকে কখন আসবে বলুন তো? এখনো দেরি আছে। এই সুযোগে তোমাকে একটা কথা বলবো গুলটে ভাইয়া। বলুন না বলুন। তোমাদের এখানে সিনেমা হল আছে না? না মাসি, ইয়ে মানে বকুলদি। ইস, আগে জানলে এখানে কিছুতেই ভাড়া নিতাম না। তোমার দাদা ফিরুক, আজকেই আমি বলছি। না না বকুলদি, এই আতাপাড়ায় একটা ভিডিও হল আছে, নাম দিয়েছে জলছবি। জলছবি থেকে দুটো টিকিট কেটে এনে দেবে ভাইয়া? আমি না সিনেমা দেখতে খুব ভালোবাসি। আর বুলটি? না না, আমি আর তোমার দাদা যাব। ইয়ে আমিও যাব সিনেমায়। তাহলে 3টে টিকিট কেটে এনো। হ্যাঁ অবশ্যই। ইয়ে মানে টাকা না থাক, ঠিক আছে। গুলটে মামা। সে সানু বাবু আমার দোকানে চা খেতে এসে দুঃখ করে গেছে গো। কি দুঃখ করেছে নরদা? ওনার স্ত্রীর নাকি খালি সিনেমা দেখার নেশা। অনেক খুঁজি পেয়েছি, আমাদের এই গলতপুরে এসে বাড়ি ভাড়া নিয়েছেন উনি, কারণ ধারি কাছে সিনেমা হল নেই। গুলটে মামাকে তো আতাপাড়ার ভিডিও হল থেকে 3টে টিকিট কাটতে বলেছে। বেড়াল রে ভাঙা বেড়া দেখো এসে গুলটে বাউ। ওরে নরা, আমি হলাম ভেরি শেয়ানা বেড়াল। ভাঙা বেড়া দিয়ে টুক করে ঢুকে পড়বো আমি, বুঝেছিস? কোথায় ঢুকবে তুমি? সময় হলেই বুঝতে পারবি। তার আগে কালকে সকালে গিয়ে জলছবি হল থেকে 3টে টিকিট কেটে নিয়ে আসবি, বুঝেছিস? রোববারের। টিকিটের টাকা কে দেবে? কেন তোরা প্রত্যেকে একটা করে টিউশনির টাকা পেলে আমি তোদের টাকা শোধ দিয়ে দেবো। 1 মাস টিউশনিটা টিকলে তো। বাজো, লিডার অর্ডার্স। টিকিট চাই, রোববারের টিকিট, মনে থাকে জানো? পাড়ার ছেলেদের একটা কর্তব্য আছে না? আপনার কর্তব্য করার রেকর্ড কিন্তু ভালো না গুলটে বাউ। নড়া পাচু, চলে আয়। নড়া জ্বলছে, ওরা আমার থেকে কর্তব্য নিচ্ছে, এটা নড়ার সহ্য হচ্ছে না। চলে আয়, হারি বাপ হারি বাপ। যা বাবা। বেড়ালো বোধহয় এত ঠ্যাঙানি খেলি পরে মাছ খাওয়া ছেড়ে দিত। হরি বল। ছি ছি বকুল, তুমি এখানে এসো সেই এক কাজ শুরু করলে। এখানে তো সিনেমা হল নেই শুনলুম। অনেক কষ্টে একখানা ভিডিও হল খুঁজে পেয়েছি। দুধের স্বাদ ঘোলে মেটাবো, সেটাও সহ্য হচ্ছে না তোমার? ছি 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 ছি, তুমি কেমন মাস্টার হে ভায়া? ছাত্রর মাকে সিনেমার টিকিট কেটে দিচ্ছ। ও বাবা আমিও যাব। ছানুদা, এটা ঠাকুরের বই, ভক্তিমূলক। বইয়ের নাম হলো গিয়ে মানে ভগবান প্রসাদ। চামেলি দেবী আছেন। আরে নায়িকা চামেলি ঠাকুরের বইতে কি করবে? ওটা দেখতেই তো যেতে হবে আপনাকে। শুনলাম আপনি নাকি চামেলির বই দেখতে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, মানে আগে দেখতাম। চামেলির ঝুমকোচোর সিনেমাটা তুমি 5বার দেখোনি? আরে সে তো তোমার জন্য। চামেলির দিকে তো বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে, আর এখন আমি একটা ঠাকুর দেবতার সিনেমা দেখবো বলছি। আর তাতেই কেমন। এই দেখো আবার কান্নাকাটি। ঠিক আছে যাব, ওরে আমি যাব তোমার সঙ্গে। ঠাকুরের বই তো যাব। খুব 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 ভক্তি টাইপের, ভগবান প্রসাদ। একটু ভগবানের প্রসাদ খাওয়ার জন্য চামেলি কি নাচটাই না নাচলো ছানুদা, কিছুতেই থামছে না।
তারপর ভগবান এসে বলল, চামেলি তোমার নাচে আমি খুশি হইলাম, এই নাও প্রসাদ। কি সিন, রোববারটা যে কবে আসবে না। বাবা জানো তো স্যার না ট্রান্সলেশন পারে না। ইয়ে মানে ছানুদা, বকুলদি, আমি তাহলে এখন আসি, বিকেলে এসে টিকিট 3টে দিয়ে যাবো। হ্যাঁ, গুলটি মামা, ব্যাপারটা কিন্তু হেভি রিস্কিং হয়ে যাচ্ছে, ধরা পড়লে না। চেকার কালটা উলাস, ওরা 2টো-5টা শোতে গেছে, আমি তো তার আগেই চলে আসবো। আর যদি আসতে না পারো? চেকার কালটা উলাস, ওই বুদনটার জন্যও আমার টিউশনির প্ল্যানিংটা ভেস্তে গেল। কোথায় কোথায় বাবাকে ডাকে হতচ্ছাড়াটা, তাছাড়া তখন বলতেও তো থাকে না। গুলটা মামা, গুলটা মামা, গুলটা মামা, ওরা কিন্তু সিনেমা দেখতে চলে গেছে। ইয়াহু! মার দিয়া কেল্লা, আমি গেলুম রে। এবার মনে হয় একটা বড় কেস খাবে। এই কখন শুরু হবে, কখন শুরু হবে? উফ, এটা একটা সিনেমা হল নাকি? তো ছাড় পোকা ভর্তি। চুপচাপ বসে সিনেমা দেখো, আচ্ছা বাবা, এটা কি ঠাকুরের বই? শুরু হলেই দেখতে পাবে। এ কি আপনি স্যার? বাবা মা তো বাড়িতে নেই, সিনেমা দেখতে গেছে, ভাইও গেছে। জানি তো, জানি, আমি তো স্যার, তাই চলে এলুম। ভাবলাম যাই, তোমাকে একটু ভূগোলটা পড়িয়ে দিয়ে আসি। ও গুলটা মামা, আচ্ছা কার ভূগোল, ভূগোল। এ মা, আমি তো ইতিহাস নিয়ে পড়ছি। এ বাবা, তাই? আমি তো খুব ভালো ইতিহাসও পড়াতে পারি। এক দেশে এক রাজা ছিল, রাজার 10টা রানী ছিল, বড় রানী হারিয়ে গেল, যা। বাবা চুপ করো না, সিনেমা আরম্ভ হচ্ছে তো। এ কি? এ বাবার ঝাড়পিটের বই মনে হচ্ছে। मैं हूँ मस्तान भगवान प्रसाद, इधर मारूंगा उधर टपकाऊंगा। এই, এটা ঠাকুরের বই। ए छिपे देख, भगवान प्रसाद आ गया, बाहर निकाल, एक घुसी मार के थोता मुख भोता करके दूंगा। এবার আমি ঘুষি মারবো। এই ওঠ, এই বুদো নোট, এই তুমি ওঠো, চলো তুমি আজকে বাড়িতে, তারপর মজা দেখাচ্ছি ঠাকুরের সিনেমা। আচ্ছা বলুন তো স্যার, পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মানে এই যারা যারা যুদ্ধ করেছিল তাদের মধ্যেই হয়েছিল। মানে এই পক্ষ আর ওই পক্ষ, উফ বাবা, সে কি যুদ্ধ! পলাশীর মাঠের 2 ধারে 2 পক্ষ, কি ভিড় হয়েছিল যুদ্ধ দেখতে। আমিও গেছিলাম, আমার চটি হারিয়ে গিয়েছিল। এ বাবা, তাই নাকি? কবে হয়েছিল বলুন তো পলাশীর যুদ্ধ? অনেক দিন আগে, ভোরবেলায়। এ কি তুই এখন আমার বাড়িতে? মানে না, মানে হ্যাঁ, মানে ছানুদা, আমি টিউশনি পড়াতে এসেছিলাম, মানে ইতিহাস। সিনেমা শেষ হয়ে গেল কেন? সিনেমাটা তো মোটেই ঠাকুরের ছিল না ভাইয়া, তাই আর দেখিনি। এ বাবা, তাই? কালকে তো ঠাকুরের সিনেমাটাই চালিয়েছিল। ও আজকে না ঝাড়পিটেরটা হয়ে গেছে। বুদন, তোর বেতটা নিয়ে আয় তো। এক্ষুনি আনছি বাবা। বাড়ি যাবো। এই দরজা বন্ধ কর। কেন? ওরে বাছুরে, ও বাবা গো, কি ঠেকাচ্ছে রে বাবা, ও বাবা, ও বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও। যা যা, গেল গেল। তল ভেন্ডি। গুলটে মামা, সরে যান, সরে যান, পিপি পিপি, পেপে পেপে, সরে যান।
করেছিলাম গুলটে মামা। আমি আর টিউশনি পড়াবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? পুকুরে কচুরি বানা তুলবো। গুলটে মামা কি জয়!